একটা অ্যানিমে কি একটা দেশের ফুটবলের ভাগ্য বদলে দিতে পারে? শুনতে অবিশ্বাস্য লাগলেও এটাই সত্যি। আজ যে জাপান ফুটবল বিশ্বে রীতিমতো কাঁপন ধরাচ্ছে, তার পেছনে আছে একটা অ্যানিমে। জাপানের বর্তমান ফিফা র্যাঙ্কিং 17, এশিয়ান র্যাঙ্কিংয়ে 1 নম্বর দেশ জাপান। আর তাদের এই অবিশ্বাস্য যাত্রার পেছনে কোনো উঁচুমানের জাদুকরী কোচ কিংবা তারকা ফুটবলার ছিলেন না। জাপানের ফুটবলকে বদলে দিয়েছিল 10 নম্বর জার্সি পরা এক অ্যানিমে ক্যারেক্টার, ক্যাপ্টেন সুবাসা। 1978 সালে আর্জেন্টিনায় হয়েছিল বিশ্বকাপ ফুটবল। তখন জাপানে ফুটবলের তেমন কোনো জনপ্রিয়তাই ছিল না, সবাই সুমো আর বেসবল নিয়ে ব্যস্ত থাকতো। কিন্তু 18 বছর বয়সী তরুণ ইয়োচি তাকাহাশি টিভিতে আর্জেন্টিনার সেই বিশ্বকাপ জয় এবং বিশ্বকাপের ম্যাচগুলোর রোমাঞ্চ উপভোগ করে মুগ্ধ হয়ে গিয়েছিলেন। সেই মুগ্ধতা থেকেই তিনি বানিয়ে ফেললেন জাপানের অন্যতম বিখ্যাত মাঙ্গা সিরিজ ক্যাপ্টেন সুবাসা। এটি প্রকাশিত হয় 1981 সালে, আর 1983 সালে মুক্তি পায় ক্যাপ্টেন সুবাসা অ্যানিমে সিরিজ। আর তাতেই কেল্লা ফতে। 1981 থেকে 1987 সালের মধ্যে জাপানের প্রায় 2.5 লাখেরও বেশি শিশু কিশোর ফুটবল একাডেমিতে নাম লেখায়। কেন জানেন? সির্ফ টিভিতে সুবাসা যা যা করতো, অবিকল সেটা কপি করার জন্য। এই সুবাসা ক্রেজের জোয়ারে ভেসে জাপানের ফুটবলই বদলে যায়। 1992 সালে জাপান এশিয়ান কাপের শিরোপা ঘরে তোলে। 1993 সালে জাপানে প্রথমবারের মতো পেশাদার ফুটবল লিগ, জে লিগ চালু হয়। এরপর জাপানের ফুটবলকে আর পেছনে তাকাতে হয়নি। 1994 বিশ্বকাপে হয়নি, তবে 1998 বিশ্বকাপে তারা কোয়ালিফাই করে প্রথমবারের মতো। 2002 সালে তো দক্ষিণ কোরিয়ার সঙ্গে বিশ্বকাপের যৌথ আয়োজকই ছিল জাপান, খেলে বিশ্বকাপের দ্বিতীয় রাউন্ডে। তবে এই অ্যানিমের একটা মজার সাইড এফেক্টও ছিল। ক্যাপ্টেন সুবাসা ছিল একজন ফ্ল্যাশি অ্যাটাকিং মিডফিল্ডার। ব্যাস, আজ তো একটা জেনারেশন গোলকিপার বা ডিফেন্ডার হওয়া তো দূর, অন্য কোনো পজিশনেই খেলতে চাইতো না। সবার একটাই লক্ষ্য, সুবাসার মতো 10 নম্বর জার্সি গায়ে চাপানো। আর এই কারণে জাপান থেকে পরবর্তীতে এসেছে নাকাতা, কাগাওয়া, হুন্ডা কিংবা নাকামোরার মতো দুর্দান্ত সব মিডফিল্ডার। কিন্তু সমস্যা হলো, সবার মিডফিল্ডার হতে যাওয়ায় জাপান প্রায় কয়েক দশক ধরে একজন ভালো স্ট্রাইকারের খোঁজে রীতিমতো স্ট্রাগল করেছে। শুধু জাপানে নয়, এই অ্যানিমে কাঁপিয়েছে পুরো বিশ্ব। ইতালিতে এর নাম ছিল হলিয়ান বেঞ্জি, স্পেনে অলিভারি বেঞ্জি, আর আরব বিশ্বে ক্যাপ্টেন মজিদ। এমনকি মেসি, ইনিয়েস্তা কিংবা জিদানের মতো বিশ্বসেরা ফুটবলাররাও ছোটবেলায় এই অ্যানিমে দেখেই নাকি ফুটবলার হওয়ার অনুপ্রেরণা পেয়েছিলেন। স্রেফ একটা অ্যানিমে ক্যারেক্টারকে ভালোবেসে ফুটবল আঁকড়ে ধরা সেই জাপান আজ বিশ্ব ফুটবলের দুর্দান্ত এক দল। বিশ্বকাপে নিয়মিত এশিয়ান ফুটবলের শীর্ষ শক্তি, আর বিশ্বকাপে তারা হারায় স্পেন, জার্মানির মতো দলকে। সবকিছুর মূলে একটা অ্যানিমে সিরিজ আর ক্যাপ্টেন সুবাসা। ভাবা যায়?